তাহলে এগুলো তো যোগ মানে কি করব। হ্যালো বন্ধুরা, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি খুব ভিডিওটা সুন্দর হতে চলেছে, তোমরা সবাই সাথে থেকো। তো আজকে সকাল সকাল সব কাজ মিটিয়ে নিয়ে পড়াশোনাকে একটু পড়তে বসিয়ে দিয়েছি। ওকে একটু অঙ্ক দেখাচ্ছিলাম, ওর অঙ্কটা একটু সমস্যা হচ্ছিলো কদিন ভোর। 7+8, তাহলে এগুলো তো যোগ করলে সেই একই হবে। এটার সঙ্গে এটা যোগ কর, নিচে উপর বসিয়ে দেখ না, পাশ থেকে ছিঁড়ে যাবে। যোগ কর। তারপরে দেখো বন্ধুরা, আমি বসিয়ে দিয়েছি রান্না, সব জোগাড়জাতি করে বসিয়ে দিয়েছি রান্না। আসলে আমাকে একটা কাজের সাথে আর একটা কাজ করে নিতে হয়, না হলে আমি টাইম মেনটেন করতে পারি না। আমি সকালবেলা সব কাজ মিটিয়ে বসেছিলাম জরির কাজ করতে করতেও আবার পড়াশোনাকে পড়াচ্ছিলাম। মানে যদি আমি একটা কাজ করতে যাই তো আর একটা কাজ আমার হয় না, সেই জন্য মাঝে মাঝে আমাকে যে মানে দুটো করে কাজ একসাথেই করে নিতে হয়। তারপরে ভাবছিলাম কি রান্না করব। তারপরে ভাবলাম যে ডিমগুলো ভেজে নিয়ে একটু ডিমের তরকারি বানিয়ে ফেলি। আসলে আমাদের বাড়িতে আবার সেদ্ধ ডিমের তরকারি খুব একটা পছন্দ করে না, ডিম ভেজে রান্না করলেই ভালো লাগে। আসলে ডিম সেদ্ধ করলে অনেকটা ছোটো মতো খেতে সমস্যা হয়, আর ডিমটা যখন পেঁয়াজ দিয়ে ভাজি অনেকটা বড় হয়, খাওয়ার সময় অতটা প্রবলেম হয় না। আর আজকে শুধু বানাবো পেঁয়াজ দিয়ে আলু দিয়েই ডিমটা মানে ডিমের ঝালটা বানাবো। যেহেতু ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে, এরকম মশলাটা আজকে আর করলাম না, ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়েই ঝালটা করবো হালকার ওপর থেকে। তো আলু, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমার সবই ভাজা হয়ে গেছিলো, তো সেই জন্য আমি জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এই যে হালকা করেই জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। তো তারপরে দেখো বন্ধুরা, আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছিলো, আমি ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে জাস্ট নাড়াচাড়া করে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়ে আমি বসিয়ে দিচ্ছি 2-4টে বড়ি ভাজতে, বড়িটা চাটনি বানাবো। আর তেঁতুলটা আর চিনিটা আমি আগে থেকেই জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। তেঁতুলটা একটু আগে থেকে ভিজিয়ে দিলে নরম হয়ে থাকে। তো তারপরে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর চিনিটা তো বললাম বন্ধুরা, বাটির মধ্যে চিনি আর তেঁতুল আমি একসাথেই ভিজিয়ে দিয়েছিলাম। তো এবারে বড়িটা আমার সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে রেডি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার বড়িগুলোও সব সেদ্ধ হয়ে গেছে, চাটনিটা আমার রেডি। এই চাটনিটা আমাদের বাড়িতে ভীষণ পরিমাণে খাই। আসলে চাটনি খেতেই আমাদের পরিবারের সবাই ভালোবাসে। তারপরে এই যে ছোটো সোনাকে স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি, ওর মাথাটা আঁচড়িয়ে আর একটু টিপ দিয়ে দিচ্ছি। আর ও তো আমায় বলছিল টিপ পরিয়ে দেবে, ওকে একটু টিপ পাউডার লাগিয়ে দিচ্ছি। না আরেকটু আরেকটু আমি আমাকে পড়াবে। আচ্ছা তারপরে এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি আর ছোটো সোনা বসে পড়েছি গাছ বসাতে, একটু মাটি বানাচ্ছিলাম। আর ছোটো সোনা তো মাটিগুলো নিয়ে শুধু ছড়াচ্ছিল, হাতে মাখছিল, গায়ে মাখছিল, ছড়িয়ে দিচ্ছিল। তো আমি ওর থেকে কেড়ে টেড়ে নিয়ে নিচ্ছিলাম, তার সত্ত্বেও নিয়ে ছড়াচ্ছিল। তো তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি একটা গাছ বসিয়ে নিচ্ছি। এই যে আর ছোটো সোনা বসে বসে আমার কাছে খেলা করছে। ও তো দেখতেই পাও তোমরা ভিডিওর মধ্যে, আমি যেই কাজ করি ও সেই কাজটাই করে, মানে সারাদিনের কাজটা ওই আমার করে দেয়। তো গাছগুলো দেখো বন্ধুরা, ভালোভাবে মাটি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাটি দিয়ে এই যে মানে পাতাগুলো ভীষণ পরিমাণে নোংরা লেগে গেছে, ধুলো লেগে গেছে, সেই জন্য ঝেড়ে দিয়ে পাতাগুলো ধুয়েই একটু জল দিয়ে দিচ্ছি। তাহলে পাতাগুলো আর নোংরা হয়ে থাকবে না, ধুলো হয়ে থাকবে না। ভালোভাবে এই যে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আমি জলটাও দিয়ে দিচ্ছি। আর যে পরিমাণে গরম বেড়েছে, এদেরকে ভালোভাবে না জল দিলে এদের আমি বাঁচাতেই পারবো না। অনেকটা বেশি পরিমাণেই জল দিয়ে দিচ্ছি, ভেতরে এখনও মাটি শক্ত আছে সেই জন্য। তারপর আমি এই যে আর একটা গাছ বসিয়ে নিচ্ছিলাম। এই গাছটা হচ্ছে শুধু জলের মধ্যেই হয়, কিন্তু আমি একটু মাটি দিয়েই বসালুম, মাটিতে হয়তো ভালো হতে পারে, সেই জন্য আমি সেই ভাবনা চিন্তা করে একটু মাটি দিয়ে বসালাম। না হলে শুধু যদি জলের মধ্যে রেখে দিই তাহলেও এই গাছগুলো বেঁচে থাকে আর ভালোও থাকে, এদের গ্রোথ ঠিকঠাক থাকে। তারপরে এই যে এই টবটার জলটা শুকনো হয়ে গেছিলো, ওই জন্য আরেকটু দিয়ে দিলাম। আর আগের দিন যে 2 দিন আগে আমি যে গাছগুলো দিয়েছিলাম, এর মধ্যে একটু একটু অঙ্কুরোদ বেরিয়েতে শুরু হয়ে দিয়েছে, মানে শসা গাছগুলো একটু একটু বেরিয়েছে। আর একটু বড় হলে তোমাদের দেখাবো। আর হালকা পাতলা এদের গায়েও জল দিয়ে দিলাম। তো তারপরেই দেখো বন্ধুরা, আমি বসে পড়েছি কাজে। আমাকে তো এই কাজটা করতেই হয়, সংসারে আমি হাজার কাজ করার পরেও আমাকে এই জরির কাজটা করতেই হবে। কেননা এখনের যা দিনকাল, বাজার দোকানের যা দাম বেড়ে গেছে, একটা ইনকামে 4টে পেট চালানো ভীষণ মুশকিল ব্যাপার। তো সেই জন্য আমি যতই সংসারের হাজার কাজ করি না কেন, তারপরেও আমাকে টাইম বার করতে হয় এই জরির কাজের জন্যই। তো সন্ধ্যে থেকে কাজ করছিলাম,
তারপরে এই যে উঠে পড়লাম, এখন 8:30 মতন বাজে। একটু কি রান্না করব সেই চিন্তা ভাবনা করেই আর এই যে আলু কুটতে বসে পড়েছি। আর ছোটো সোনা আমার পিঠের মধ্যে শুয়ে আছে, ও দেখছে আমি কি করছি। ও তো মানে ঝোলাঝুলিই করে সারাক্ষণ। তারপরে এই যে চিড়াটা প্যাকেটের মধ্যে ছিল, ঢেলে দিচ্ছি, না হলে ছোটো সোনা হাতের নাগালের মধ্যে পেলে ছড়িয়ে পুরো বীজ বুনে দেবে। তো সেই জন্য ভাবলাম বাবা আমি এই কাজটা আগে কমপ্লিট করি, তারপরে অন্য কাজ কমপ্লিট করব, কারণ ছড়িয়ে দিলে গুঁড়াতে ভীষণ সমস্যা লাগবে, কেননা চিঁড়ে পাতলা পাতলা তুলতে অসুবিধা হবে। তো তারপরে বন্ধুরা দেখো আমি গ্যাসটা জ্বেলেই দিলাম ফাইনালি খাবার বানাবো বলে। তো 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 2টো পেঁয়াজের মধ্যেই এই যে আমি রাত্রেও আজকে আমরা ডিম খাবো। সারা দিনটা আমাদের আজকে ডিম খেয়েই কেটে গেল, দুপুরে ডিম, রাত্রে ডিম। এত পরিমাণে গরম পড়ে গেছে কিন্তু ডিম খাওয়া আমাদের কমেনি। আমাদের ডিমটা মোটামুটি ভালোই খাওয়া হয়। টিফিন টাইমে অনেক সময় ডিম ভাজা মুড়ি, ডিম ভাজা ভাত টিফিনে খাওয়া হয়। সন্ধ্যের দিকে যদি ভাত থেকে যায় ডিম ভাজা দিয়ে খাওয়া হয়। তো 2টো ডিম একসাথেই ফাটিয়ে নিয়েছি বন্ধুরা, যেহেতু সকালে ডিম খেয়েছি আবার রাত্রেও ডিম খাচ্ছি, যা গরমটাও ভীষণ পরিমাণে পড়েছে, সেই জন্য আমরা 2টো ডিমকেই সবাই মিলে ভাগ করে খাবো। তো সেই জন্য 2টো ডিমকে আমি একসাথে 2টো পেঁয়াজের সাথে, ছোটো ছোটো পেঁয়াজগুলো যেহেতু, পেঁয়াজের সাথে দিয়ে একেবারে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা একসাথেই আমি দিয়ে দিলাম পুরো ডিমটা। তারপরে এই যে এক সাইড ভাজা হয়ে গেছে, 2টো ডিম আর 2টো পেঁয়াজ বলে অনেকটাই ভারী হয়েছে ডিমটা। আমার উল্টাতে ভয় লাগছিল, ভাবছিলাম আমি ভেঙে ফেলবো, কিন্তু না, ফাইনালি আমি ভালোভাবে ডিমটাকে উল্টে দিয়েছি, ভাঙেনি আমার, মোটামুটি ঠিকই আছে। আর ডিমটা কত বড় হয়েছে। আর তারপরে এই যে আমি পিস করে নিচ্ছি, পিস করে 3টে টুকরো করে নিচ্ছি, বড় সোনার আমার আর বড়বাবু। ছোটো সোনাকে রাত্রে আর ডিম দেবো না, ওকে দুপুরবেলা ডিম দিয়েছিলাম, আর রাত্রে দেবো না, ও দুধ খাবে। তো ডিমগুলো সব আমি তুলে নিচ্ছি বন্ধুরা। তারপরে এই যে একটু তেল দিয়ে আর একটু তরকারি বসে দিলাম। এবেলাও আমার শুধু সেই ডিমের ঝালই হবে। আসলে আমি দুপুরবেলা একটু চাল বেশিভাবেই নিয়েছিলাম, কারণ বেশি করে নিয়েছিলাম এই কারণেই যে রাতে আমি আর রুটি বানাবো না বলেই আমি চালটা বেশি নিয়েছি। আজকে রাত্রিবেলা ভাতই খাবো, আর ভাত খাবো ওই জন্য এই যে ডিমের তরকারি দিয়েই খাবো। তো একটু আলু বসিয়ে দিলাম। তো তরকারি আমার ফাইনালি হয়েই গেছে, এবার তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা আমার পুরো কমপ্লিট। তো ভাতটা আমি বেড়েই নিচ্ছি। দেখো বন্ধুরা দুপুরবেলার ভাত বলে একটু চাপ চাপ মতো হয়ে আছে, তো সেই ভাতগুলোই ভেঙে আমি একটু ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে খেতে দিয়ে দিচ্ছি। এটা বড়বাবুকে আর বড় সোনাকেই দিচ্ছি, আমি খাবো না, কেননা আমি আগে ছোটো সোনাকে খাইয়ে ঘুম পাড়াবো, তারপরে আমি খাবো। ওদের দুজনকে দিয়ে দিলাম, ওরা দুজনে খেয়ে নিক, খেয়ে নেবার পর আমি ছোটো সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে খাবো। তো তারপরে আমি ছোটো সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিজে খেয়ে একটু হালকা পাতলা স্নান সেরে নিলাম। এত পরিমাণে গরম বেড়ে গেছে, মানে সারাদিনে 4-5বার স্নান করলেই মনে হয় ভালো হয়। তো স্নানটা করার পর আমার মনে হচ্ছিলো একটু ফ্রেশ। তো এখন ঘুমাতে আর আমার সমস্যা হবে না, শরীরটা ঠান্ডার মতো লাগছে স্নানটা করার পরে। তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।